হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইপসিতাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো এটা কিসের ভিডিও। হ্যাঁ, এটা হঠাৎ করে প্ল্যান করে ঘুরতে চলে যাওয়ার একটা ইন্টারেস্টিং মুমেন্ট তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, রাত্রি 12:30 একটা নাগাদ প্ল্যান করে ঘুমিয়ে পড়েছিলাম। আবার ভোর 3টের সময় ঘুম থেকে উঠে 4টের মধ্যে রেডি হয়ে 4:30টায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন আমাদের গন্তব্য মায়াপুর। একদম ভোরবেলাতে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেই কারণে রাস্তাঘাট একদম অন্ধকার ছিল। এখন আস্তে আস্তে সকাল হচ্ছে। আমার তো এই সময়টা ভীষণ ভালো লাগছিল। এত সুন্দরভাবে সকালটা আমি আগে কোনো দিনও উপভোগ করিনি। একদম রাত্রিবেলা থেকে আস্তে আস্তে কিভাবে আলো ফুটে চারপাশটা সুন্দর হয়ে গেল, আমার মন তো ভীষণ আনন্দে লাফাচ্ছিল। অনেক দিন পর দুজনে কোথাও ঘুরতে যাচ্ছি, সেই কারণে বেশ কিছুটা রাস্তা আসার পর এত কষ্ট হচ্ছিল বাইকে বসে, একটু দাঁড়িয়ে পড়েছিলাম এই ধাবাটাতে। আর খিদেও পেয়ে গেছিলো, সেই কারণে একটা বিস্কিট আর একটু চা খেয়ে নিয়েছিলাম। দুজনে মিলে তো আনন্দে বেশ লাফালাফি করছিলাম যে হ্যাঁ চলো, হঠাৎ করে আমরা প্ল্যান করে এরমভাবে ঘুরতে বেরিয়ে আসতে পারলাম। চাটা খেয়ে ওখানে একটু রেস্ট করে নিলাম, তারপরেই আমরা একেবারে প্ল্যান করে নিলাম যে আমরা মায়াপুর পৌঁছে তবেই বাইক থেকে নামবো। হ্যাঁ, অনেকটা রাস্তা, সোনারপুর থেকে আসতে প্রায় 150 কিলোমিটার। আমাদের ভীষণ কষ্ট হয়েছিল, তবে বিশ্বাস করা এতটা এক্সাইটেড ছিলাম যে সেদিন সেই মুহূর্তে কষ্টটা ফিলই হয়নি। হ্যাঁ, পরের দিন অবশ্যই বুঝতে পেরেছি। তো এই যে দেখো, আস্তে আস্তে আমরা কৃষ্ণনগর ছাড়িয়ে মায়াপুরের দিকে চলেই এলাম। আর বিশ্বাস করো, এতটা রাস্তা এসেছি, একবারও মনে হয়নি যে হ্যাঁ আমার খুব কষ্ট হচ্ছে আর পাচ্ছি না। আর এই যে দেখো, অবশেষে আমরা পৌঁছে গেছি। এত সুন্দর লাগছিল না এই সময়, একদম রাস্তাঘাট ফাঁকা, বেশ অনেকটা সকাল সকাল। আমরা প্রায় 8:30 নাগাদ এখানে পৌঁছে গেছিলাম। তারপর একটু বাইকটা পার্কিংয়ে রেখে দিলাম। প্রথমেই ইসকনের 4 নম্বর গেটের কাছে এখানে একটা বাইক পার্কিংয়ের জায়গা ছিল, ওখানে গিয়ে বাইকটা পার্কিংয়ে রেখে দিলাম। বাট হেলমেট দুটো রাখতে পারিনি, ওটা হাতে নিয়েই আমাদেরকে ঘুরতে হয়েছিল। তারপর ওখান থেকে বেরোতেই এই যে দেখা হয়ে গেছিলো এই ঠাম্মির সাথে, উনি তো অনেক কথা বলতে বলতে ঝটপট আমাদেরকে এই তিলক পরিয়ে দিয়েছিল। আর এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং ছিল, মনে হচ্ছিল যেন নিজেকে একদম অন্যরকম লাগছে। হ্যাঁ জানি এর নিশ্চয়ই কিছু বিশেষত্ব আছে, অবশ্যই সেটা আমার জানা নেই, তবে হ্যাঁ এটা আমার ভালো লেগেছিল। তারপরেই চলে গেছিলাম মন্দিরের উল্টো দিকেই রাধা গোবিন্দ হোটেলে। এখানে গিয়ে একদম নিরামিষ তরকারি আর ফুলকো ফুলকো গরম লুচি একদম জমিয়ে পেট পুজো করে নিলাম। বিশ্বাস করো, ভীষণ খিদে পেয়ে গেছিলো। অ্যাকচুয়ালি ভোরবেলা উঠলে না খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, আর তার মধ্যে এতটা রাস্তায় এসছি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি ইসকনের ভেতরে। মেন গেট দিয়ে ভেতরে ঢুকলে প্রথমেই দেখতে পাবে এই অখণ্ড হরিনাম সংকীর্তনের পোস্টার দেওয়া এই ছোট্ট কুটিরটা। এই জায়গাটায় না নন স্টপ হরিনাম হতে থাকে, এত সুন্দর লাগে না, এখানে দাঁড়ালে মনটা একদম শান্ত হয়ে যায়। তার ঠিক উল্টো দিকেই এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো করা ছিল, এখান থেকেই কুপন কেটে নিতে হয় আমাদের দুপুরবেলা প্রসাদ খাওয়ার জন্যে। তো যথারীতি ও প্রথমেই কুপনটা কেটে নিয়েছিল, তারপরে আমরা আস্তে আস্তে একদম ইসকনের ভেতরেই এই ছোট্ট একটা মার্কেট ছিল, এগুলো ঘুরতে ঘুরতে চারপাশটা ঘুরে দেখব। আর এখানে না অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। এরপরে আমরা একেবারে ঘোরাঘুরি শেষ হয়ে গেলে একটু তো মার্কেটিং করব, তখন আরও ডিটেলসে তোমাদেরকে দেখাবো। এই যে এবার চারপাশটা ভেতরে ঘুরে দেখতে শুরু করলাম। বিশ্বাস করো, চারিদিকের পরিবেশটা এত সুন্দর আর শান্ত ছিল, আমার মন একদম ভালো হয়ে গেছিলো। তারপর দেখো, যেখানে একটু পুজো দেওয়ার ব্যবস্থা ছিল সেখানে গিয়ে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম। আর পুজো দেওয়ার পরেই আমরা চলে এসেছিলাম একটা থিয়েটার দেখার জন্য, বাট ওই দিন ওটা বন্ধ থাকায় আমরা সেটা দেখতে পারিনি। তাই মন খারাপ না করে একটা টোটো নিয়ে এখন চলে যাচ্ছি গোশালার দিকে। আগেরবার যখন এসেছিলাম সেভাবে চারপাশটা ঘুরে দেখা হয়নি, সেই কারণে আজকে ভেবেছি একটু তো সাইট সিন করবই। এখন চলে যাচ্ছি আমরা গোশালার দিকে। আর ইসকন থেকে গোশালার দিকে যাওয়ার এই রাস্তাটা অপূর্ব সুন্দর, চারিদিকে এত গাছপালা, কি সুন্দর ঠান্ডা নিস্তব্ধ, মনটা খুব ভালো লাগছিল। তো এখন আমরা চলে এসেছি গোশালার ভেতরে। আর এখানে এসে তো দেখা হয়ে গেছিলো এনাদের সঙ্গে। এনারা এত শান্তশিষ্টভাবে বসে থাকে, আমি তো ভাবতেই পারছিলাম না যে হ্যাঁ নিশ্চয়ই এখানে ভগবানের কোনো একটা তো ব্যাপার আছে। আমার বর তো ভীষণ সাহসী, তাই ওদেরকে এক এক করে একটু করে আদর করছিল, আর ওরা বেশ সুন্দরভাবে আদরও খাচ্ছিল। তারপর
জানো তো আমি যখন ওদের কাছে গেলাম আমার যে কি ভয় করছিল আমি বলে বোঝাতে পারবো না। আসলে ওরা এত বড় দেখতে, ওদের আকার আকৃতি এত বড় যে আমার সেটাতেই সব থেকে বেশি ভয় লাগছিল। আর ওরা একটু নিঃশ্বাস ছাড়লেই আমার মনে হচ্ছিল না যেন ওরা আমার কাছের দিকে এগিয়ে আসছে। সেই কারণে আমি খুব ভয় ওদের একটু কাছে গেছিলাম, কিন্তু ওদের গায়ে একবার হাত দেওয়ার পরে আর সাহস দেখায়নি। তারপর গোশালা থেকে ফেরার পথে ঠিক এই জায়গাটা আমার এত ভালো লাগছিল, ওকে আমি বললাম একটু আমাকে একটু রিলস করে দাও। তো আমি ওখানে একটা ডান্স রিল বানিয়েছি। তারপরে খুব গরমে কষ্ট হচ্ছিল, সেই কারণে খেয়ে নিয়েছিলাম। এই যে ভেতরেই এখানে একটু আখের রস পাওয়া যাচ্ছিল, নিয়েছিলাম। তারপর চারপাশটা আরও বেশ কিছুক্ষণ ঘুরলাম, কিছু রিলস বানালাম, কিছু ফটো তুললাম দুজনে মিলে। গরমে এতটা বেশি কষ্ট হচ্ছিল যে দুজনে একটু বাইরে চলে এসেছিলাম, ওখানে এসে খেয়ে নিয়েছিলাম একটা লস্যি। আর এই কিউট বোতলটা দেখেই তো আমার ভীষণ ভালো লাগছিল, তো আমি এটা নিয়ে যাব সাথে করে এবং বাড়িতে নিয়েও এসেছি। আর এই যে দেখো, তারপর আমরা যখন প্রসাদ খেতে এলাম দেখতে পেলাম এই 3টে রথ, নিশ্চয়ই রথের সময় খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এখন আমরা যাচ্ছি নামহট্ট ভবনে, ওখানেই আমাদের প্রসাদ খাওয়ার জন্য কুপন কেটে রেখেছিলাম। আর বিশ্বাস করো খুব খিদেও পেয়ে গেছিলো, ঝটপট গেলাম এবং এখানে সিস্টেম খুব ভালো, সুন্দরভাবে লাইন দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। সেখানে গিয়ে একটা সুন্দর হাত ধোয়ার ব্যবস্থা, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এত বড় জায়গা না, মনে হয় যেন কোনো রকমে কখনোই বোধহয় এখানে জায়গা কম হয়ে যাবে না, এত বড় জায়গা। তো এই যে দেখো আমরা লাইন দিয়েছিলাম, আর এই পুচকুটা তো ছটপট করছিল যে আমাকে আমার কুপনটা হাতে দাও, তাই ওরও একটু ক্লিপ নিয়ে নিলাম। তারপরে হাত ধুয়ে ভেতরে গেলাম, আমাদের হাতে প্লেট দেওয়া হলো। আর এবং এই যে আমরা প্রসাদ নিয়ে বসেও পড়েছি। তারপর একেবারে তৃপ্তি করে প্রসাদ খেয়েছি, প্রসাদ তো অতুলনীয়, একেবারে মানে ভীষণ ভালো খেয়েছি। তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ভেতরেই ইসকনের যে ছোট্ট মার্কেটটা আছে, ওখান থেকে পুচকুর জন্য এটা নিয়েছিলাম। আর তারপরে আমরা আস্তে আস্তে বাড়ি ফেরার জন্য বাইরে আসার পর এত সুন্দর সুন্দর দোকান দেখে, এত বড় একটা মার্কেট দেখে নিজেকে তো সামলাতেই পারিনি, চলে গেছিলাম বাড়ির সবার জন্য টুকটাক কিছু কেনাকাটি করতে। আর তার মধ্যে নিজেরও ভীষণ ভালো লাগছিলো, মনে হচ্ছিল কিছু নিই, কিন্তু বিশ্বাস করে এই গোপী ড্রেসগুলো খুব সুন্দর ছিল না। আমি ভাবলাম যে এটা তো কখনো আমার পরাই হবে না, সেভাবে কি করব নিয়ে, সেই কারণে নিইনি। ওর জন্য একটা শার্ট নিয়েছিলাম পিওর কটনের, আর আমার জন্য একটা ওয়ান পিস নিয়েছি, পরে কখনো পরলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মায়াপুরকে আমরা টাটা বাই বাই বলে আস্তে আস্তে বাড়ি ফেরার জন্য যাত্রা শুরু করলাম। আর এই সময়টা দেখো, তোমরা আকাশটা দেখলেই বুঝতে পারবে, দেখতে যেমন অপূর্ব সুন্দর লাগছিল, মনের মধ্যে তখন অলরেডি আমাদের ভয় শুরু হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, অনেকটা রাস্তা। সারাদিন ওয়েদার ভীষণ ভালো ছিল, একদম মানে ভীষণ গরমও ছিল না, আর বৃষ্টি তো হয়নি, সেই কারণে খুব ভালো ঘুরেছি। কিন্তু হ্যাঁ, বিকেলবেলা বর্ষাকাল মানে তো বৃষ্টি হওয়ার একটা চান্স থেকেই যায়। আর একদম ঘন কালো হয়ে মেঘ হয়েছিল, আর যথারীতি কিছুটা রাস্তা আসার পর ঝমঝমিয়ে বৃষ্টি। বেশ কিছুক্ষণ আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হয়েছে, ওয়েট করেছি 1 ঘন্টা শুধু বৃষ্টিটা। এই যে দেখো, ব্রিজের তলায় একটা জায়গায় আমরা কোনো রকমে এসে বৃষ্টির থেকে বেঁচেছি, আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বেশ অনেকটা সময় ওখানে দাঁড়িয়ে বৃষ্টিটা একটু কমতে আমরা তারপর ওখান থেকে বেরিয়েছি। এখন আমি যাব আমার সব থেকে একটা কাছের মানুষের কাছে। হ্যাঁ, তনুশ্রীদের বাড়ি আমি গেছিলাম একটু ওর সাথে দেখা। তোমরা নিশ্চয়ই সবাই ওকে চেনো, আর ও সোশ্যাল মিডিয়ায় কেমন আমি বলতে পারবো না, তবে ও পার্সোনাল লাইফে ভীষণ ভালো, ভীষণ ভালো। কাকিমা কাকু সবার সাথে পরিচয় হলো, খুব অল্প সময় যদি আমি ওখানে বসেছিলাম, তবুও খুব ভালো লেগেছে। তারপর ঝটপট ওখান থেকে বেরিয়ে পড়েছি। সারা রাস্তা বৃষ্টিতে অনেকটা সময় নষ্ট করতে হয়েছে, যেখানে 7:30 8টায় আমাদের বাড়ি পৌঁছে যাওয়ার কথা, আমাদের বাড়ি পৌঁছতে রাত্রি 10টা বেজেছে। তার মানে ভাবো ঠিক কতটা কষ্ট হয়েছে। তবে বিশ্বাস করো ভীষণ আনন্দ করেছি। ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।